হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নিলয় দে আমার এই HTML এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার HTML এর পূর্বের ভিডিওগুলো দেখেননি, আপনারা পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার প্রত্যেকটি ভিডিও আমি সিকোয়েন্স অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। গত লেকচার ভিডিওতে আমরা HTML এর আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ইউআরএল সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়েব পেজ ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রথমে ওয়েব পেজ ডিজাইন সেটা কি জিনিস, আমরা যখন পূর্বের ভিডিওগুলো করেছিলাম তখন ওয়েব পেজ ডিজাইন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ওয়েব পেজ ডিজাইন হলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকা বিভিন্ন সার্ভারের মধ্যে রক্ষিত ফাইল যা আমরা ব্যবহার করতে পারি, সেগুলি হচ্ছে ওয়েব পেজ। এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদেরকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় সেটা হচ্ছে HTML। আমরা একটু পরে HTML নিয়ে আলোচনা করব। ওয়েব ডিজাইন মূলত তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে। সেগুলো হলো, প্রথম বিষয় সেটি হলো বিষয় নির্ধারণ করা, অর্থাৎ আপনি কোন বিষয়ে ওয়েবসাইট তৈরি করবেন, কোন বিষয়ে ওয়েব পেজ তৈরি করবেন, সেই বিষয়টা আপনাকে নির্ধারণ করতে হবে। দ্বিতীয় যেই বিষয় সেটি হলো গ্রাফিক্স ডিজাইন, অর্থাৎ আমি একটা ওয়েব পেজ তৈরি করব, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। আর তৃতীয় বিষয় যেটি হলো, আমরা একটি ওয়েব পেজ তৈরি করব কিন্তু সেটা সবার দেখার উপযোগী হতে হবে, অর্থাৎ ওয়েব পেজটাকে আমি প্রদর্শন করতে হবে। এই তিনটা বিষয়ের উপর ওয়েব পেজ ডিজাইন নির্ভর করে। এখন দেখি HTML কি জিনিস। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি হচ্ছে ভাষা যা টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন। আপনার পাশের ছবিতে টিম বার্নার্স-লি একটি ছবি দেখতে পাচ্ছেন। HTML এর বর্তমান যে সংস্করণ ব্যবহার হয়, অর্থাৎ যে ভার্সনটি আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে HTML5, অর্থাৎ HTML এর পঞ্চম সংস্করণ। এর পূর্বে HTML1, 2, 3, 4 এভাবে অনেক সংস্করণ ছিল। বর্তমানে আমরা যেটি ব্যবহার করি সেটা হলো HTML5। এই HTML5 ভার্সনে HTML গুলো কোডগুলো কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ এখানে কেস সেন্সিটিভ বলতে বোঝায় যে আপনি যদি লিখতে চান কোডগুলো আপনি ক্যাপিটাল লেটারে লিখতে পারেন, অথবা আপনি যদি স্মল লেটারে লিখতে চান তাহলে শুধু মাত্র HTML স্মল লেটারে লিখতে পারেন, কিন্তু কখনো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্স করে আপনি লিখতে পারবেন না। এটা হচ্ছে কেস সেন্সিটিভ, তাই HTML কেস সেন্সিটিভ নয়। আপনি চাইলে ক্যাপিটাল লেটারে লিখতে পারেন অথবা স্মল লেটারে লিখতে পারেন। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো, আমরা যখন HTML ফাইলগুলো লিখি, অর্থাৎ HTML কোড দিয়ে একটা ফাইল তৈরি করি, সেই ফাইলটা আমাদের পিসিতে সেভ করতে হয়। যখন আমরা সেভ করব তখন ওই ফাইল নেমের পাশে আমাকে এক্সটেনশন দিতে হবে, অর্থাৎ এটা কি ধরনের ফাইল সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য .html এক্সটেনশন ব্যবহার করতে হয়। যেমন ধরুন মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের নাম বা ওয়েব পেজের নাম। এর পাশে এক্সটেনশন দিয়ে আমাকে বলতে হবে যে এই ফাইলটা কি ধরনের ফাইল, এটা কি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, না পাওয়ার পয়েন্ট ফাইল, নাকি HTML ফাইল, সেটা বোঝানোর জন্য .html ব্যবহার হয়। এই HTML আমরা ব্যবহার করি, কিন্তু এর সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথমে আমরা সুবিধাটা জেনে নিই। সুবিধা হলো HTML কিন্তু সব ধরনের ব্রাউজারের সমর্থন করে, অর্থাৎ আমাদের পিসিতে যে সকল আমরা ব্রাউজার ব্যবহার করি প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু HTML সাপোর্ট করে। HTML ব্যবহার খুবই সহজ, আর এই HTML ব্যবহার করার জন্য কখনো আমাদেরকে টাকা খরচ করতে হয় না, এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। কোনো প্রকার সফটওয়্যার আমাদের ক্রয় করতে হয় না, অর্থাৎ কিনতে হয় না। আমরা ইন্টারনেট থেকে ফ্রিতেই সফটওয়্যার ডাউনলোড করতে পারি, সেটা আমরা ব্যবহার করে আমরা ওয়েব পেজ ডিজাইনিং করতে পারি। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা যায়। এখন দেখি HTML এর অসুবিধাগুলো কি কি। HTML এর সবচাইতে বড় অসুবিধা সেটি হলো HTML এ প্রচুর পরিমাণে কোড লিখতে হয়, যা আমাদের পক্ষে খুবই কষ্টকর। HTML এর সাহায্যে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। আমাদেরকে যদি কোন একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটকে ডাইনামিক করতে হয় তাহলে আমাদেরকে আরো অন্যান্য কিছু প্রোগ্রাম ব্যবহার করতে হয়, যেগুলো যেমন ধরুন PHP, CSS, জাভাস্ক্রিপ্ট, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতে হয় HTML টাকে শুধুমাত্র ডাইনামিক করার জন্য। অর্থাৎ HTML এর সাহায্যে শুধুমাত্র আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। HTML এর সবচাইতে আরো একটি বড় সমস্যা সেটি হলো
অতিরিক্ত পরিমাণে কোড লেখার কারণে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। আসলে কোনটা কি জন্য লিখেছে সেটা অনেক সময় খুঁজে নিতে কষ্টকর হয়ে যায়, অর্থাৎ কষ্টসাধ্য। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম সিএসএস, যেটা ডাইনামিক করার জন্য ব্যবহার হয়। সিএসএস এর ফুল নেম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএস দ্বারা আমরা এইচটিএমএল এর কোডটাকে আমরা ডিজাইন করি। ধরুন একটা মানুষের দেহে কঙ্কালকে যদি আমি এইচটিএমএল এর সাথে তুলনা করি, অর্থাৎ গঠন, দেহের যে গঠন, শরীরের যে হাড়ের গঠন, সেটাকে যদি আমি এইচটিএমএল এর সাথে তুলনা করি, এর উপরে যে মাংস, আমাদের শরীরের মাংসপেশি, এবং তার উপরে যে পোশাক আশাক, এগুলো দিয়ে আমরা আমাদের হাড়ের গঠনটাকে আরো সুন্দর করেছি। ঠিক তেমনি এইচটিএমএল এর স্ট্রাকচারটাকে আমি সুন্দর করার জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি। এটা শুধুমাত্র ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। আপনারা ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা কঙ্কালের উপর, মানব কঙ্কালের উপর যখন মাংসপেশি এবং শার্ট প্যান্ট থাকে, তখন এটাকে আরো খুব সুন্দর অ্যাট্রাকটিভ মনে হয়। ঠিক তেমনি এইচটিএমএল কে অ্যাট্রাকটিভ আরো সুন্দর করার জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা সিএসএস নিয়ে আরো আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।